স্বাধীন করে দিয়ে আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছি আমরা। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। সাভারে পাঠাই দিচ্ছে থেরাপির জন্য। কেন? আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। সাভারে পাঠাই যেতেছে, সাভারে চিকিৎসা। আচ্ছা শুনেন ভাই, আর দেখতে হবে না। এত কিছু দেখার পর আপনার কি মনে হয় রাস্তাঘাটে যদি সমন্বয়কদের পায়, শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ কুত্তার মতো পিটাইব নাকি? আপনারা কি মিষ্টি খাওয়াইব? হ্যাঁ, মিষ্টি খাওয়াইবেন আপনি? তাদের জায়গায় যদি আপনি থাকতেন, আপনাকে থাকতে হবে না, আপনার যদি ভাই থাকতো কিংবা আপনার পরিবারের যদি কেউ একজন থাকতো, রাস্তাঘাটে যদি আপনি সমন্বয়কদের পেতেন, হ্যাঁ, যে নাকি আপনার ভাইয়ের রক্তের উপরে পাড়া দিয়ে আপনার ভাইয়ের জীবনের বিনিময়ে সে আজকে মনে করেন আপনার সমন্বয়কে চেয়ারে বসছে বা সরকারে চেয়ারে বসছে, হ্যাঁ, তারা মনে করেন আজকে বিনা চিকিৎসার অভাবে এবং টাকার অভাবে তারা মারা যাচ্ছে। রাস্তাঘাটে পেলে তাদের কি আপনি জামাই আদর করবেন? এটা আমার প্রশ্ন আপনাদের। আমি তো আপনাদের কিছু কথা বলি, বলেন যে ভাই প্রমাণ দেখান, প্রমাণ দেখান। হ্যাঁ, আসলে সব সময় তো সবকিছু দেখানো যায় না, তাই আজকে আমি আপনাদের ভাবলাম যে দেখাই, তারপর হচ্ছে কিছু কথা বলব। তো এদের পেলে শিক্ষার্থীরা কুত্তার মতো পিটাইব না কি? জামাই আদর করব, মিষ্টি খাওয়াইবো, দই খাওয়াইবো? হ্যাঁ ভাই, আমার জানেন কি মনে হয়, সমন্বয়কদের বর্তমান ধইরা আপনার ওই যে রাস্তাঘাটে যে ভাই ওই যে আপনার আগ বেচে না, আগের যে শরবত বেচে, ওইটার ভিতরে দিয়া যদি মনে করে একদম মুচড়ান গেত, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হইতো, সবচেয়ে বেস্ট। বিশ্বাস করেন ভাই, আমি এই পোলাডার কথা যখন শুনতেছি, আমার পুরো ভিতরটা মনে করেন কাইপা উঠছে। আমি আসলে কথা বলার মতো সেই মন মানসিকতা আমার ভিতরে নাই ভাই। কারণ একজন মানুষ, আপনি বুঝতেছেন, ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা, যে সমন্বয়কদের মাধ্যমে আজকে তারা বাংলাদেশের সরকার হয়েছে, তত্ত্বাবধায়ক আন্ডারের সরকার, উপদেষ্টা হয়েছে। হ্যাঁ, আজকে তারা বিনা চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে এবং টাকা পয়সার অভাবে তারা মনে করেন ভালো চিকিৎসা নিতে পারতেছে না, তাদেরকে দেশের বাইরে পাঠাইতে পারতেছে না। আর ওইখানে ত্রাণের টাকা নিয়ে মনে করেন কুলে নিয়ে বৈশা রয়েছে। তারা এরা কি বলেন? খালগাইটা কুমির আনছি না আমরা তো খালগাইটা কুমির আনছি ভাই, আনি নাই খালগাইটা কুমির? বলেন, এরা কি মানুষ? হ্যাঁ, এদের কি মানুষ বলবেন? এই সার্জিস, এই হাসনাত আব্দুল্লাহ, এরা কি মানুষ? এরা হচ্ছে মানুষ নামে প্রকৃত জানোয়ার। আজকে বলতে বাধ্য হইলাম ভাই, দুঃখিত। আপনারা যে যার মনে চায় আমাকে বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না। আজকে আমাকে বলতে হবে। কেন বলতে হবে জানেন? তারা মারা যাচ্ছে, তাদের হসপিটালে বলার মতো কোনো মানুষ নাই, দেখার মতো কোনো মানুষ নাই। তারা ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা, আমাদেরকে টাকা দেন আমাদের চিকিৎসার জন্য। আপনি বুঝতেছেন সেই মায়ের কলিজাটা কতটা হাহাকার করতেছে? হ্যাঁ, আপনি বুঝতেছেন তার পরিবারের কি একটা অবস্থা? একটাবার চিন্তা করেন ভাই, যে সেই জায়গায় আপনি আছেন, আপনার পরিবারে কেউ একজন আছে। আমার মনে হয় এনাফ আপনার বোঝার ক্ষেত্রে, আর বেশি দূর যেতে হবে না। এটাই হচ্ছে বাস্তবতা ভাই। একটা কথা মিলাই রাখেন, এই সমন্বয়কদের রাস্তাঘাটে যদি পায় ছাত্র জনতা, কুত্তার মতো পিটাই মারবো। কারণ কি জানেন? তাদের জীবনের উপরে পাড়া দিয়ে, তাদের জীবনের বিনিময়ে আজকে তারা এই চেয়ার নিচে বাইচা। তারা আন্দোলন করছিল মনে করেন আপনার কুঠা না মেধা। আমার কথা হচ্ছে গ্যাসে সমস্যা নাই, কিন্তু তোরা যে বসছস, তোরা কোন কুঠার মাধ্যমে বসছস? আর তোরা যে উপদেষ্টা হইয়া বৈশা রয়েছস, এটা তো অবৈধ না? সবকিছু মেনে নিছি, কোনো সমস্যা নাই। আমার এটা নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছা ছিল না। আমি কেন বলতেছি জানেন? তারা চিকিৎসার অভাবে মনে করেন মারা যাচ্ছে। এটা কেন বলেন? ত্রাণের টাকা 9 কোটি, আপনার প্রায় 35 লক্ষ টাকা। তো 9 কোটি 35 লক্ষ টাকা যদি মনে করেন থাকে, সেই টাকাটা তারা কোনো জায়গায় ব্যয় করবে, সেটা জায়গা পাচ্ছে না। তো আমার কথা, এদের কি চোখে ঠেকতেছে না? হ্যাঁ, এদের কি চোখে পড়ে না? সরকার কি চোখে পড়ে না এদেরকে? আসলে পড়বে কোথায় থেকে ভাই? তারা তো এখন দামি দামি গাড়িতে বৈশা মনে করেন আপনার দেশ বিদেশ মনে করেন ঘুরে বেড়াইবো, বাংলাদেশটা মনে করেন দেখা বেড়াইবো, তাই না? তাদের কি আর এখন এই সময় আছে ভাই? তাদের যে জুতার যে ধুলো, সেই ধুলোটুকু আপনার নসিব হবে না। বাস্তবতা ভাই, এটা বুঝতে পারছেন? বাস্তবতা। আমি একটা কথা বলে যাই, মিলাই নেবেন আপনারা।
আমরাও তো প্রবাসীরা তো পাশে ছিলাম, তাই না? পাশে তো ছিলাম, কিন্তু এদেরকে বাংলাদেশের জনগণ কুত্তার মতো পিটাই মারবো, সেই দিন আর বেশি দিন বাকি নাই। মিলাই নিয়েন সবাই, বুঝতে পারছেন? মিলাই নিয়েন। আর আমার যদি এই কথায় আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমার কিছু করার নাই ভাই, আমি দুঃখিত বলবো না, আমি অরিজিনালি দুঃখিত বলবো না। আমি শুধু দুঃখিত এটাই জানাবো যে আপনার হয়তো বা বিবেক মরে গেছে, আপনার বিবেকটা আসলেই বেঁচে নেই আর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।